মসজিদের জন্য যে জালসা আমি জানি কালেকশন খুব একটা ভালো হয়নি, এই জন্য আল্লাহর হস্তে যারা বসে আছেন, যারা নিয়ত করেছেন বাড়ি থেকে যে কিছু না হলেও দিব, আল্লাহর বান্দা বলেন আমি তাদের জন্য দোয়া করব। আপনি জয় টাকাই দেন, আপনার যতটুকু সামর্থ্য আছে। ভাই আপনি মাসে একটা মোবাইল রিচার্জ করেন, মোবাইল রিচার্জ করতে গেলে 300 টাকা 350 টাকা রিচার্জ করতে হয়। তো আপনি অন্তত যারা অন্তত খেটে খাওয়া মানুষ পারেন না, তাদেরকে অন্তত বলবো আপনি একটা রিচার্জের পয়সাও একটা আপনি দিয়ে যান। 300 টাকা 350 500, কেউ 5000 10,000, যারা দাতা আছেন দিতে পারবেন আল্লাহর রাস্তে বলুন ভাই আসেন, বলেন সিমেন্টগুলো লিখাতে পারেন যে আমি সিমেন্ট দিব 2 বস্তা 1 বস্তা। দেখেন এই দানটাই আপনার থেকে যাবে। মনে রাখবেন আপনি মরে যাবেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। রাসূলুল্লাহ বলছেন মানুষ যখন মরে যায় সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা আমল জারি থাকে। 3টা আমল এটা কোনো দিন বিলুপ্ত হবে না। তার মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। সাদকা আপনি নিজের হাতে দান করে যান, দেখেন দুনিয়াতে সব করে যাবে। আপনি যেমন উলঙ্গ হয়ে এসেছিলেন, আল্লাহ আপনাকে দিয়েছেন ধন সম্পদ টাকা পয়সা, আপনি যখন আবার মারা যাবেন, কবরে যখন আপনাকে কবরস্থ করা হবে, দাফন করা হবে, আপনার সাদা কাফন ছাড়া কিছুই থাকবে না। যেই মোবাইলটা নিয়ে আপনি দিনমান ব্যস্ত থাকেন সেই মোবাইল আপনার হাতে যাবে না। যে হাত ঘড়ি নিয়ে আপনি ব্যস্ত থাকেন এই হাত ঘড়িও আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হবে, কিছুই থাকবে না। অতএব দানটাই আপনার সঙ্গে থাকবে, দানটা বন্ধু হয়ে দাঁড়াবে। অতএব আল্লাহর হস্তে যারা বসে আছেন, যারা শুনছেন, আল্লাহর হস্তে বলেন আমি 500 টাকা, আমি 1000 টাকা আমি আল্লাহর হস্তে দিয়ে গেলাম। হতে পারে আপনার এটাই শেষ দান। বলেন ভাই কে আছে বলেন। জি, আরে না আছে আপনি বলুন যে আমার কাছে নেই। হিসাব লিখেন, ইনশাআল্লাহ পরের মাস দিব, 2 মাস পরও দিব, কাজ হবে তখন দিব। আপনি বলেন যে আমি দিলাম 1000 টাকা 2000 টাকা। নেকুন আল্লাহর বান্দা ভাই নেই, মায়ের জন্য দিবেন, আব্বার জন্য দিবেন, বলেন সন্তানের জন্য দিবেন। সন্তান অসুস্থ আছে, আপনি অনেক ডাক্তার দেখাচ্ছেন, হাজার হাজার লাখ টাকা ঢেলে দিয়েছেন, ভালো হচ্ছে না, আপনি বিশ্বাস অনেক টাকা আপনি খরচ করেছেন, আপনি আজকে অন্তত সে নিয়াত করে বলুন যে আমি টাকা অনেক হয়েছে, আমি আল্লাহ রাস্তায় আমার সন্তানের জন্য কিছু দিলাম। বলেন ভাই কে আছেন। জি, আল্লাহ রাস্তায় বলেন কেউ আছেন 5000 টাকা দেনেওয়ালা নেই? বলেন। আরেকজন বাপজি দিয়েছেন 200 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি আচ্ছা মেয়েদের প্যান্ডেলে গেল। আমার মা বোনেরা আপনাদের কাছে জি 50 কিলো ধান, 25 কিলো বাপজি 25 কিলো ধান কে লিখছেন গো? কেউ লিখেন, কেউ লিখতে জানেন না? 25 কিলো ধান। আচ্ছা এই বাপজির এই বাম হাতের দিকে একটু অসুবিধা, এই জন্য তিনি সাদকা দান করেছেন এই মসজিদের জন্য 25 কিলো ধান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন একজন বাপজি এসে 25 কিলো ধান দিয়েছেন। আল্লাহ দুয়ার আরজি চেয়েছেন, আল্লাহ তিনি তার বাম হাতের দিকে, আল্লাহ তিনি তার কষ্ট পাচ্ছেন, আল্লাহ অনেক ব্যথা। রব্বুল আলামিন তুমি বড় ডাক্তার, বড় সার্জেন, আল্লাহ তুমি তার ওকে তুমি ভালো করে দাও। আজিবিল বাস রব্বান নাস ওয়াসফিল তাসাফিলা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইবাদু সাকামা আমিন সুম্মা আমিন। আরেকজন বাপজি দিয়েছেন 300 টাকা, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান, তুই প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। এই দান হবে তোর রক্ষা কবচ, এই দান হবে তোর রক্ষা কবচ, পাইবে পরিত্রাণ। প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান, প্রাণ ভরে কর প্রভু
পাইবি রে না জাত প্রাণ ভরে কর প্রভুর রাহে মুক্ত হস্তে দান। আরেকজন ছোট বোন এসে 250 টাকা দিয়েছেন, আরেকজন বাপজি দিয়েছেন 1 2 3 4 500 টাকা আছে মনে হয়, 400 টাকা আছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহুম বারাকাল্লাহ। আল্লাহ একে একে দান করছেন, কেউ 200 400 500 250 টাকা দান করছেন। আল্লাহ কি উদ্দেশ্যে জানি না, আল্লাহ তুমি রব্বুল আলামিন আলিমুল গায়ব, আল্লাহ তুমি গায়বের খবর রাখো। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, ধান খেতে বরকত দাও, ব্যবসা বাণিজ্যে উন্নতি দাও। আল্লাহ যতদিন থাকবে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছে লোক গিয়েছে তো আপনারা চাদরে যে পারবেন দিবেন, আপনারাও মাহরুম হয়েন না, আপনারাও এই দানে অংশীদার গ্রহণ করুন। আর একজন ভাই এখানে এসে 100 টাকা দিয়েছেন, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে দুঃস্থিতি আশা পূর্ণ করে দাও। ধাওয়াপাড়া হেওয়া তো লিখছে এটাকে উনি যে বাদ পড়েছে, আমি তো কহে দেবো কিন্তু লেখাতে বাদ পড়েছে। ভাই কে লিখছে গো? আসেন, কয় কিলো বলেন? 15 কিলো। 15 কিলো ধান দিয়েছেন। তো ভাই একজন এখানে আসেন, কেউ লিখেন, আল্লাহর রাস্তে একটু কেউ লিখার দায়িত্ব নেন। সবই গোলমাল করে দিল আজকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ একজন 15 কিলো ধান দিয়েছেন, আল্লাহ তুমি ধান খেতে বরকত দাও। আল্লাহ তার পরিবারকে সুখী শান্তি রাখিও, বালা মুসিবত দূর করে দিও, আমিন সুম্মা আমিন। যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি না রে ঠিকানা। 3.5 হাত জায়গা পাবি না রে ঠিকানা। ভাই আসেন, ভাই যারা বসে আছেন দেন, আমি চাপ করবো না আজকে, যে যা পারবেন, কেউ বাদ যাবেন না। 100 200 500 আল্লাহর রাস্তে দেন ভাই, আল্লাহর রাস্তে আসুন। মা বোন, আপনাদের কাছে প্যান্ডেল লোক পাঠানো হয়েছে, আপনারা ওই মসজিদের জন্য, মায়ের জন্যে, বাবার জন্যে, স্বামীর জন্য, সন্তানের জন্য আপনারা দিতে থাকুন। ইনশাআল্লাহ আমরা দোয়া দিতেই থাকবো। ভাই আগিয়ে আসুন, আল্লাহর রাস্তে জি আগিয়ে আসুন। দেখেন দান এমন একটা জিনিস, দান করলে বিষ্ণু বলছেন কেউ যদি দান করে আল্লাহ তাআলা তার কবরের আযাবকে ক্ষমা করে দেন। দানের অনেক পাওয়ার আছে। আল্লাহ রেগে আছেন, এখন রেগে আছেন আল্লাহ আপনার কাছে রেগে আছেন। আপনি আল্লাহর রাগকে ঠান্ডা করবেন, দান করুন, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। আপনাকে যে আল্লাহ ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলো পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলছেন আমি তোমাকে ধন সম্পদ, ছেলে সন্তান দিয়েছি, এটা পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছেন আমি এটিরা দান দিয়েছে না, ঘোষণা করবেন। রমিজা খাতুন 1000 টাকা একবারে কি দিল, ক্যাশ দিল, ক্যাশে নগদ। বাকি কি নাম? সমিজা খাতুন করেন তাহলে মেয়েরা। আচ্ছা ঠিক। তো এখানে খাতায় অনেক নামগুলো আছে। 1 নাম্বার আবুল হোসেন ও আজাদ আলী, তারা দুজন মিলে এটি দিয়েছে মনে হয় 1500 ইট নাকি, ইট 1500 ইট। আজাদ আলী মালা ভাটা 1000 ইট দিয়েছেন। শাকির হোসেন রাজা ভাটা 1500 ইট দিয়েছেন। নাসির আলী বিরলা ভাটা 1500 ইট দিয়েছেন। তারিক আলী, এটা সান ভাটা নাকি, এগুলোর নাম বলছি, 1000 ইট দিয়েছেন। মালিক আলী মুন ভাটা নাকি, মুন ভাটা 1000 ইট দিয়েছেন। আয়েশা কিটা আয়েস আলী, হ্যাঁ ভাটা দেখেন লেখা নেই মনে দেয়নি। আজিজুর রহমান
এটা আপনার না আমার নাম ওই আপনার নাম দিয়েছে। এই 1 কুইন্টাল ধান দিয়েছেন হাজি মুস্তফা 50 কেজি কি 50 কেজি ধান দিয়েছেন। শহীদুল ইসলাম 2 ব্যাগ সিমেন্ট দোকানদার 5 ব্যাগ সিমেন্ট ও 5 ব্যাগ সিমেন্ট, যা ভুল হয়েছে, 5 ব্যাগ সিমেন্ট দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলাই। নাজিমুল হাই তিনি দিয়েছেন 2 ব্যাগ সিমেন্ট। আনিসুর রহমান 50 কেজি ধান দিয়েছেন। হায়াতে কি হায়াতের আব্বা দিয়েছেন। তাহলে বাক্কার আলী 25 কিলো ধান, এগুলো তো মনে হয় দোয়া হয়েছে, 15 কিলো ধান দিয়েছেন। আর মেয়ে মহল থেকে সমিজা খাতুন 1000 টাকা, আমার কোনো বোন 1000 টাকাই মসজিদের জন্য দিয়েছেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বুল আলামিন এক এক করে অনেক এখানকার ভাটাওয়ালারা আল্লাহ কেউ 1000 কেউ 1500 করে ইট ব্যবহার দিয়েছেন মসজিদের জন্য। রব্বুল আলামিন তাদের দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করে নাও। আল্লাহ অনেকে গম দিয়ে ধান দিয়েছেন, অনেকে সিমেন্ট দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা বোন থেকে একজন বোন সমিজা খাতুন দিয়েছেন, আল্লাহ 1000 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ মহিলা মহল থেকে ওই আল্লাহ বোন আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য দিয়েছেন। রব্বুল আলামিন আল্লাহ ওই বোনের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে উদ্দেশ্যে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আমিন সুম্মা আমিন। মা বোন আপনারা আগে আসুন। একটা বোনকে দেখলাম 1000 টাকা দিয়েছেন। অনেকের স্বামী নাই, স্বামী মারা গিয়েছে, বলুন কে আছেন স্বামীর জন্য 1000 টাকা কিংবা 500 টাকা দিবেন। দেখেন আব্বা মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, যারা আপনার পানে চেয়ে আছে কখন আমার সন্তানেরা এই উন্নতি কল্পের জালসার এই মাহফিলে দান করবে। আসুন আল্লাহ রাস্তে। কোন মা আছেন যে আপনি আপনার কোন বোন আছেন যে স্বামীর জন্য দিবেন, স্বামী নেই। আমরা মনে করি যে স্বামী নাই মানে তার কোনো কিছু অভাব নেই। জি না, আব্বা মা না থাকলে যেমন সে অনাথ, কোনো মেয়ে যদি স্বামী মারা যায়, কোনো বোনের যদি স্বামী মারা যায় সে অনাথ, কারণ স্বামী না থাকলে ওই সংখ্যাটা উজ্জ্বল হয় না। এই জন্য কই বলছেন আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধ হারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আকাশ হতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দুনিয়া বন্ধ হারা। ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে, ও স্বামী ধন প্রাণ বাঁচে না তোমার শরণে। আসেন দান করুন, দান খুব মহামূল্য জিনিস। আমরা কতই বা দান করে, দান দিতে আমাদের উদাসীনতা বেরিয়ে আসে। কিন্তু ডাক্তারখানা গেলে টাকাকে আমরা টাকা মনে করি না, 1000 লাখ টাকা দিতে আমরা দ্বিধাবোধ করি না। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। সাহাবীদের মধ্যে একজন খলিফা ছিলেন যার নাম হচ্ছে উসমান গনি। গনি মানে পয়সাওয়ালা, বড়লোক কোটিপতি গনি। তিনি অনেক আল্লাহ তাকে ধন সম্পদ। আনিসুর রহমান, হ্যাঁ 1000 টাকা পাঠান। ও আনিসুর রহমান নাতি মারা গেছে, আপনার ওনার নাতি মারা গেছে। আনিসুর রহমান নাতির মারা গেছেন এবং 1000 টাকা দিয়েছেন। আগে 50 করে দিয়েছে, ও 50 দিয়েছিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লা হায়াকালা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে যে আশা পূর্ণ করে দাও। আল্লাহ শুনলাম কানে তার নাতি, আল্লাহ তার নাতির জন্ম দিয়েছেন। আল্লাহ তুমি নাতিকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তার পরিবারের সুখ শান্তি রাখিও, ধৈর্য রাখার তৌফিক দান দিও। আমিন সুম্মা আমিন।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজলুর রহমানের মেয়ে একটা কথা বলছে, কি নাম? ফজলুর রহমান। ফজলুর রহমানের মেয়ে একটা কথা দিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ, মেয়ে মহল থেকে একজন আমার বোন, তিনি দিয়েছেন একটা কথা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহা আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ, তুমি দান কালা তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, আমিন সুম্মা আমিন। ভাই আসেন, জি আমরা কিছুক্ষণ পরে আমরা বক্তা নিয়ে চলে আসব। আপনারা যা দেওয়ার চট করে আল্লাহর হস্তে আপনারা দেন, আমরা ইনশাআল্লাহ প্রধান আলোচক যিনি যারা খান খায় আপনারা বসে আছেন, তিনি অবশ্যই চলে এসেছেন, সময় হয়ে গেলে তিনাকে হাজির করা হবে, আপনারা তার মুখ থেকে মহামূল্যবান আলোচনা শুনবেন। আমার আজকে টপিক আলোচ্য বিষয় ছিল পুরো গীবাদের উপরে, কিন্তু দুর্ভাগ্য যে আমি আলোচনাটা করতে পেলাম না, এই পরিস্থিতির অনুকূলে থেকে পরিস্থিতি একটু অন্যরকম হয়ে গেছিল বিধায়। তো যাই হোক ভাই, আপনারা দান দেন বা না দেন, কিন্তু দানের ব্যাপারে আপনাদেরকে কিছু জ্ঞান আপনাকে রাখতে হবে। দেখেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই সময় আবু বকর খলিফা ছিলেন, সেই সময় দুর্ভিক্ষ এমনভাবে আসলো, দুর্ভিক্ষ এমনভাবে নামলো যে মানুষ আর খেতে পাচ্ছে না, খাবারের অনটন, খাবারের অভাব, কোথায় কি খাবে, এমন সময় কোনো খাবার নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করবেন, আমিরুল মুমিনিন তিনি কি করবেন খুঁজে পাচ্ছেন না। এমন সময় বিদেশ থেকে মাল মদিনার মধ্যে আসছে, প্রায় গম, উটের পিঠে গম, প্রায় 1000 মণ গম উটের উপরে আসছেন, নিয়ে আসছেন, মদিনার দিকে ঢুকছেন, তিনি মার্কেটে ঢুকাবেন, বিক্রি করবেন। তো বিক্রি যখন করবেন, তো বিক্রি করার সময় পাইকারেরা আসছে, আর যখন গমকে যখন উদাম করা হচ্ছে, সবাই হাত দিচ্ছে, বলছে এটা কত দিবেন, 50% লাভ আপনাকে দিব, আল্লাহ এটা বিক্রি করুন। বলছে না, আমি এটা বিক্রি করব না, আরো চড়া দামে বেশি দামে বিক্রি করব। কে বলছেন আমি পুরো 100% দিয়ে দিলাম আপনাকে, বলছে তাও বিক্রি করব না, বিক্রি করতে চাচ্ছে না। এক পর্যায়ে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই গম বিক্রি করে দিয়েছি। পাইকারির মাথা খারাপ, আমার কে মতন পাকা পাইকারি ফের কে আছে, কে লাবার মতন আছে যে লিয়ে নেবে গম করে? কার সাহস আছে? কে নিল? কোন লোকটা নিয়েছে? কত দামে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কোনো পাইকারির কাছে বিক্রি করি নাই। এই যে 1000 মণ, 1000 মণ ধান, প্রায় আনুমানিক দাম দাঁড়াবে সেই সময় প্রায় 400 কোটি টাকা। এত কোটি টাকার গম তিনি বিক্রি আর করছেন না। কেন বিক্রি করছেন না? দুর্ভিক্ষর সময় হয়েছে। এবার তখন তারা বলছে, শুনো পাইকাররা, তোমরা শুনে নাও, আমি এই গমকে বিক্রি করলাম না, আমি আল্লাহর রাস্তায়, আমি আল্লাহর কাছে বিক্রি করে দিলাম। আমি অসহায় গরিবদের জন্য আমি সব কিছু উন্মুক্ত করে দিলাম, সব আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম, আল্লাহ রাস্তায় সব আমি দান করে দিলাম। এতগুলো গম আল্লাহ রাস্তায় দান করে দিলেন। তাহলে দেখেন, কেন? তার উপরে আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি ভরসা এমন, আল্লাহর উপরে তাওয়াক্কুল তাদের এমন যে তারা দান করতে উদাসীন ছিলেন। একদিন ইহুদি একটা কুহাকে ক্রয় করলেন। কুহা এমন সময় যে পানি কিনে খেতে হতো। এখন যেমন আপনারা পানি কিনে খাচ্ছেন, সেই সময় পানি কিনে খেতে হতো, পানি কিনে খেতে হতো। এবার পানি যখন খেতে, সবাই তো আর পানি কিনতে পারে না। তো একদিন উসমান বলছে, আল্লাহ রাসূল বলছেন, কেউ কে আছে এই কুয়াটাকে ক্রয় করে নিবে, ক্রয় করে নিয়ে গরিবদের জন্য ফ্রিতে পানি দিবে, ফ্রিতে পানি দিবে, এমন কেউ আছে? তো একজন ইহুদির সঙ্গে বলছেন, ভাই আপনার ব্যবসা তো করছেন একা,
তো পার্টনারশিপ হন, দুজনাতে কুয়ার পানি বেচবো, বেশি ভালো হবে, লাভ লস যাহা হবে দুজনাতি হবে। তো দুজনে উসমান গনি তিনি ওই ইহুদির সঙ্গে পার্টনারশিপ করলেন। ঠিক আছে, কুয়া আমরা দুজনে বেচবো, যারা মুসলিম যারা কাস্টমার সেগুলোকে পাবো, সবগুলোই পাবো, ব্যবসা ভালো চলবে। এ করতে করতে ব্যবসা ভালোই চলছে, ভালোই চলছে, ভালোই চলতে চলতে একবার একদিন বলছে যে এক কাজ করো না, পালি সিস্টেম করো, অসুবিধা হচ্ছে। তো কুয়াটা পালি সিস্টেম করো, তুমি 3 দিন আমি 3 দিন, বা আমি একদিন তুমি একদিন, একদিন পর 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 পর। বলছে ঠিক আছে, তাই হলো। এবার ইহুদি যখন পানি বিক্রি করছে, পয়সা দিয়ে বেচছে, তারপর যখন উসমান রাদিয়াল্লাহু পালি পড়ছেন, তখন উসমান দ্বিতীয় দিন যখন তার পানি পড়লো, তো পানি পড়ার পর তিনি যেদিনকে পানি বিক্রি করতে লাগলেন, এমন সময় এলান করে দিলেন, ও কুরাইশ বংশরা তোমরা শোনো, তোমাদের জন্য আমি আজকে পানিকে উন্মুক্ত করে দিলাম, এই পানিকে ফ্রি করে দিলাম, পয়সা লাগবে না, যে যা পারবে উঠিয়ে উঠিয়ে তোমরা নিয়ে যাও। তৃতীয় দিন ইহুদির পানি পড়ছে, তো কেউ পানি নিতে আসে না। আরে দ্বিতীয় দিন ফ্রি পেয়েছে, তারপর দিন কেউ পয়সা নিয়ে নিতে আসবে? মাথায় খারাপ কাজ করে না, এভাবে হতেই যায়। দেখুন ইহুদি বলছে, ভাই উসমান, আমি আর এ ব্যবসা করব না, কারণ আমি আর এই কাস্টমার কিন্তু আর পাই না, এই ব্যবসা আমি আর সরে খাবো না। বলছে উসমানকে বলছেন, ভাই তুমি পুরো কুয়াটাকে ক্রয় করে নাও, একাই তুমি ব্যবসা করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ কুয়াটাকে তিনি নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পর গোটা আর এলাকাবাসীকে বলে দিলেন, ওই এলাকাবাসী তোমরা শোনো, আমি এই কুয়াটাকে ক্রয় করে নিয়েছি, আর এই কুয়াটার আমি সম্পূর্ণ আমি আল্লাহ রাস্তায় ওয়াদ করে দিলাম, গরিবরা তোমরা আসবে আর ফিরি ফিরি তোমরা পানি নিয়ে যাবে। কত পয়সাওয়ালা, কত আল্লাহকে দান করেছেন, তা ঢেলে। কিন্তু ভাই আশ্চর্য কথা, আমরা কিন্তু দান করতে গিয়ে মন মানুষতায় ভুগি, মনে হয় কি করব, দিব কি দিব না, এইরকম ইয়াকিন নয়। আপনি দেন, আল্লাহ আপনাকে দেবে। কারণ বেলালকে আল্লাহ রাসূল বলছেন, বেলাল তুমি অসহায় জানি গরিব, কিন্তু বেলাল তুমি আল্লাহকে দাও, আল্লাহ তোমাকে দেবে। এবার আরেকজন ভাই দিয়েছেন কত, 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক লাহা ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দিয়েছে, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাই আপনারা শুনছেন দানের কথা, কারণ দান খুব দামি একটা আমল, এটা সব সময় পাওয়া যায় না, সব সময় আপনি পাবেন না। এমন সময় হবে আপনার কাছে এখন লাখ টাকা আছে, আপনার কাছে 5,000 10,000 আছে, আপনি মনে করছেন না দিব, অসুবিধা নেই। কিন্তু মনে রাখবেন, মনে রাখবেন, যখন আপনি বয়স হবে, তো বয়স যখন আপনার যাবে, তো বয়সকালে আপন সময় হবে যে আপনার কাছে আর কোনো টাকা থাকবে না। একটা কথা আছে না, থাকতে গরু বাইনা হাল, তার দুঃখ সর্বনাশ। হালাতটা আপনার ওই রকম হবে। আপনি এখন ইয়ং বয়স, যুবক বয়স, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আপনি দান যখন মন তখন করতে পারবেন। একটা কথা আছে, ড্রাইভারের হাতে হ্যান্ডেল থাকলে ড্রাইভার যে ড্রাইভারি করে, উজুন করে ডান দিকে তো ডান দিকে, বাম দিকে তো বাম দিকে, যেটা মন সেটাই করবে। কিন্তু খালাসি বলে যে এদিকে ঘুরা, ড্রাইভার যদি না ঘুরায় তাহলে কোনো লাভ হবে না। ঠিক তেমনি ভাবে আপনাদের একটা গল্প বলি তাহলে। দেখেন যে আপনি মালদার হওয়ার পরেও আপনি আল্লাহকে দিতে পারছেন না। আর একজন বাবজি দিয়েছেন কত, 500 টাকা। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য আশা পূর্ণ করে দাও, রোজগারে বরকত দাও, আল্লাহ আহাল পরিবারকে সুখে শান্তিতে রাখিও, আমিন সুম্মা আমিন। আপনি আজকে দান দেন না, বয়স্ক প্রাপ্ত হয়ে গেছেন, 3টা বেটা আপনার, বড় মেজো ধরলেন, সেজো ছোট, 4-5টা ছেলে ধরলেন, আপনার 3টাই ছেলে। এখন 3টা ছেলে, এখন আপনার বয়স হয়ে গেছে। দান দিতে আপনি অত উদাসীন নয়, দিতেন না। কিন্তু দেখবেন মানুষ যখন বয়স হয়ে যায় আর ভাটির যখন যখন এক পা কবরের দিকে যায়, তখন মানুষ তার দানের গভীরতা প্রকাশ পায়, ইচ্ছু হয় যে দান করি, কিন্তু ওই সময় বেশি দিতে পারে না। একটা লোক বয়স হয়ে গেছে, পয়সাওয়ালা ছিল,
একটা মসজিদে ফ্যান ঘুরে না, ফ্যান খারাপ, একটা ফ্যান লাগবে। ফ্যানটার দাম কত? দাম ধরলেন 1200 টাকা কিংবা 1500 টাকা। আপনার ইচ্ছা হলো যে আমি মসজিদে একটা ফ্যান দিব, ফ্যান দরকার আছে। এখন আপনি বয়স হয়ে গেছেন, এখন আপনার কাছে টাকা নেই, বেটারা তো আছে। এখন বড় বেটাকে যদি হাঁক মারবেন, বড় বেটাকে, হারে জয়দুল রে কিছু টাকা দিতি রে বেটা, তোরে কি যাবা মসজিদে মসজিদে দিবে, খেয়া কাজ নেই, কি খাবে কাহ যা লিয়ে আসছি সব লিয়ে আসবো, দরকার নেই। মেজোটাকে যদি বলবেন তো মেজোটা বলছে আব্বা টাইম নেই, অফিস যাব। এবার ছোটকে আপনি হাঁক মারবেন তো ছোটটা আপনি বদমাস বেশি হয়, ওকে যদি হাঁক করছে হ্যাঁ রে শুন না রে বেটা, এই যে বেশি ভ্যাট ভ্যাট করিও না, যাচ্ছি খেলতে, আর এই সময় ডিস্টার্ব করতে আসে। আপনার কত জানে যে আপনি 1500 টাকা দিবেন, কিন্তু কোনো ছেলে আপনার কথা শুনে না। আপনি গেঞ্জিতে খালি করে ভুগছেন, গেঞ্জির পকেট হয়, খালি গেঞ্জিতে খালি করে তাকাচ্ছে ও যে পকেটে কিছু আছে নাকি, এরকম এরকম করছে। আপনার ইচ্ছা হচ্ছে যে আমি দিব, নেই 1500 টাকা দাম, কিন্তু এমন সময় ছিল আপনার কাছে 1500 টাকা কিছুই নয়, কিন্তু ব্যাটা আপনি বয়স্ক মানুষ দিতে পারছেন না। এই জন্য আপনার মনটা বিকলি শুরু হয়েছে যে আমি কিভাবে দিব, কিভাবে দিব। দেখেন, ওই জন্য আপনাকে বলি আপনি নিজে দান করতে শিখুন, কিছু রাখুন, কারণ আপনি মরে গেলে আপনার সন্তানেরা কিছু আপনার জন্য দিবে, এটা খুবই কম, এখন বর্তমানে খুবই কম। কারণ ছেলেরা বাপের ভাগ নিতে চায় কিন্তু ভাগ দিতে চায় না। আপনি মরে দেখেন কত দান করবে। আপনাকে কি বলবো, দুঃখের কথা, আপনারা যে কটা লোক বসে আছেন, এই কটা লোককে বলছি, অনেক বাপজি বয়সে আছেন, বেটা আছে, ভাতিজা আছে, তো কোনোখানে বসে আছে। আমি যদি এখন বলি ভাই আপনার আব্বার জন্য 500 টাকা দেন, 1000 টাকা দেন, কে আছেন বলেন তো? আচ্ছা কজন দাঁড়াবে? কজন দাঁড়াবে? আপনার তো মনে হবে, একবার ইচ্ছা হবে যে দেখে আর বেটা দিচ্ছে কিনা আমার লেগে, খুব তো করুন। কটা লোক হবে? আমি যদি 10টা লোক তুলি, উঠবে না, উঠবে না। আর আপনার মন চাইবে যে আমার বেটা, আমার ভাতিজা দেখি কি কারো আব্বার লেগে দিচ্ছে কিনা, ক টাকা দিচ্ছে। আপনি যদি এই দুনিয়াতে বেঁচে থাকাকালীন যদি দেখতে না পান, তো মরে গেলে আপনি আর কি দেখবেন? মরে গেলে আপনার জন্য কি দান করবে? জি, এই জন্য আপনাকে বলছি নিজের হাতে দান করতে শিখুন, নিজের হাতে, তাহলে আপনি মরে গেলে আপনার কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকবে না। আপনি কবরের শান্তি আরাম আপনি ঘুমাবেন। বন্ধু, কিন্তু আফসোস আমরা এত ধন সম্পদ টাকা পয়সা অর্জন করার পরে ফেলে চলে যায়। আপনি কবরে শুয়ে শুয়ে আপনি কাঁদবেন আল্লাহকে, আল্লাহ আমার দান কমে গেছে। কারণ বিচারের ময়দানে আল্লাহ তাআলা যেদিনকে আপনার বিচার নেবেন, আপনার নেকি যেদিন কমে যাবে, আপনি সন্তানের দ্বারে দ্বারে খুঁজবেন, সন্তানদেরকে বলবেন বেটা আমার নেকির দরকার, কিছু নেকি দাও। সন্তান বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যখন সন্তান সামনে আসবে, বাপ সামনে আসবে, মেয়ে সামনে আসবে। বাপ যখন সামনে আসবে, বেটার সামনে আসবে, বাপ বেটাকে বলবে বেটা আমার নেকি কিছুটা কমেছে, আমার নেকির খুব দরকার আছে, তুমি আমাকে একটা নেকি দাও। আমি তোমার যে সব বাপটা, তোমার যে বাপটা সন্তানের জন্য দুনিয়াতে কত কষ্ট করে মেহনত করে সন্তানটাকে ছোট থেকে বড় করেছে,